ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो। আজকে আমি বেশি কিছু বলবো না, আমরা অনেকেই কিছু শুনলাম। আমি এইটুকুই বলবো যেন প্রতি বছর আমরা এইভাবে সকলে এক জায়গায় মিলিত হতে পারি এবং আমাদের যেটা ঠাকুর সত্যানন্দ বলতেন যে আমরা সাধুরা পরস্পর মত বিনিময় করে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি এবং বুঝতে পারি না, কিন্তু স্বামীজি বলে গেলেন যে সময়ের মধ্যে তিনি আছেন, অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা। এটাই হচ্ছে এই যুগের পরম তপস্যা। আমরা যদি সেই তপস্যাটাকে আমাদের নিজের জীবনে কর্মে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। কারণ ঠাকুর কাছে মা বলে চেয়ে নিয়েছিলেন যে মা একবার ঠাকুরকে বলেছিলেন যে তুমি তো সব বেছে বেছে নিলে, অর্থাৎ নরেন, কালী, শরৎ, অর্থাৎ স্বামী দিলে, আর আমার বেলায় চূর্ণকুটি। তখন ঠাকুর বলেছিলেন যে তোমার কাছে যারা আসবে তাদের আমি হাতে ধরে নিয়ে যাব। অর্থাৎ তোমার কাছে মানে কি মার কাছে, তা নয়, ঠাকুর মার ভাবে আদর্শে যারা মেনে চলবে, যারা নিজের জীবনকে গঠিত করবে তাদের ঠাকুর হাতে ধরে নিয়ে যাবেন, এটা দৃঢ় বিশ্বাস। এবং আমি সকলকে প্রণাম জানাই এবং আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করি যেন আমরা ঠাকুরকে ধরে এগিয়ে চলতে পারি। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী। Mama,
प्रभु कृपा ही केवल